এখানে আমি একদম মানে ধর্মাত্মা হতে আসিনি, এখানে আমি রাজা হরিশ্চন্দ্র হতে আসিনি। বাট আমি একটা কথা বারবার করে বলছি, নকল করার চেষ্টা করিস না। আমারও মাঝে মাঝে, আমি এত হাই লেভেলে পড়েছি, 11-12 গ্রাজুয়েশন লেভেলে পড়েছি, মাস্টার্স লেভেলে পড়েছি, মাঝে মাঝে আমার কি হয়ে যায়, আমার খুব ছোট ক্লাসে কোনো ছোট অঙ্ক করে দেখলে মাঝে মাঝে আমি আটকে যাই। স্বাভাবিক হয় জিনিসটা। এই যে সামনে ম্যারাথন ক্লাস হয়েছে, এখানে আমি একটা জিওমেট্রি কোশ্চেন আটকে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে বাচ্চাদের কোশ্চেন কিভাবে করতে হয়। অনেক টিচাররা বলে কি খাতা ভরিয়ে আসবি। দেখ, এগুলো আর্টস এর সাবজেক্টে চলে, স্টুডেন্টরা খুব প্রেশার করে, যেটা আমি অনেক সময় করেছি, কিন্তু ভুল করেও কিন্তু ম্যাথামেটিক্স অথবা অন্য কোনো সায়েন্সের সাবজেক্টে এই জিনিসটা করতে যাবি না। দেখ, আমি জানি যে ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা ছিল স্পেশালি সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। মানে অনেকের আজকে পরীক্ষা হয়ে গেল, অনেকের আবার 5 তারিখে পরীক্ষা আছে, অনেকের আবার হয়তো অন্য কোনো দিন পরীক্ষা থাকতে পারে, হয়তো অনেকের ম্যাথামেটিক্স পরীক্ষা হয়ওনি। কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র ম্যাথামেটিক্স এর জন্যও ছিল না, এই ভিডিওটা স্পেশালি ছিল যারা যারা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। এবং পরীক্ষা হলে কিছু কিছু ভুল স্টুডেন্টরা খুব প্রেশারে করে, যেটা আমি অনেক সময় করেছি। আজকে সেই ভুলগুলো যাতে কেউ না করে, তাই জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা বানানো হচ্ছে। তাহলে আজকে আমি বলছি যে পরীক্ষায় কোনগুলো করবে না, মানে কোন ভুলগুলো করবে না, পরপর আমি ডিসকাস করছি। একদম সময় নষ্ট না করে প্রথমেই চলে আসছি, প্রশ্নপত্র না পড়ে লেখা শুরু করবো। দেখ, আমি খুব ভালো করে জানি যে এখন সময় একটু কম দেয়, এবার সময় কম দিচ্ছে মানে প্রশ্নপত্র না পড়ে আমি লেখা শুরু করে দেবো, এই ভুলটা কিন্তু কোনোদিন করবি না। সবার আগে তোর যে কোনো এক্সামে লেখা শুরু করার আগে তোর এক্সামে কোন কোন কোশ্চেন তুই অ্যাটেন্ড করবি সেটা জানা খুব দরকার। মানে প্রপার একটা স্ট্র্যাটেজি তোকে প্রথম 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে হবে। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তুই তারপরে কিন্তু পুরোপুরি পরীক্ষাগুলো, মানে পরীক্ষার কোশ্চেনটাকে সলভ করতে পারবি। এবার তোকে কোন কোন কোশ্চেন তুই করবি সেটা যদি টিক মার্ক করতে হয়, তাহলে তোকে পুরো কোশ্চেন পেপারটা একবার পড়তে হবে। কোশ্চেন পেপার হার্ড হোক বা কোশ্চেন পেপার ইজি আসুক, ম্যাটার করছে না। হার্ড হলেও মাথায় রাখবি যে তোকে নাম্বার পাওয়ার সুযোগ কিন্তু যে কোশ্চেন করেছে সে অবশ্যই দেবে। তাহলে প্রথম থেকে প্রশ্নপত্র না পড়ে লেখা শুরু করবে না, পুরো প্রশ্নপত্র একবার ভালো করে পড়ে নাও। সহজ প্রশ্নগুলো আগে চিহ্নিত করে নাও, এক্স্যাক্টলি কোন কোশ্চেন গুলো আগে করবে, মানে কোন কোশ্চেন গুলো তুই পারবি, সেগুলো টিক মেরে নিজের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ কর। তারপর যে কোশ্চেন গুলো মনে হচ্ছে না এটা আমার একটু সমস্যা হতে পারে, সেই কোশ্চেন গুলোকে আমি কিন্তু একটু পরে অ্যাটেন্ড করবো। নেক্সট যে ভুলটা করে, প্রশ্ন না বুঝে উত্তর লিখবে না। মানে এক্স্যাক্টলি জিনিসটা অনেক টিচাররা বলে কি খাতা ভরিয়ে আসবি। দেখ, এগুলো আর্টস এর সাবজেক্টে চলে, কিন্তু ভুল করেও কিন্তু ম্যাথামেটিক্স অথবা অন্য কোনো সায়েন্সের সাবজেক্টে এই জিনিসটা করতে যাবি না। তার কারণ হচ্ছে তুই একটা ম্যাথামেটিক্স এর কোশ্চেনে যদি না বুঝে পুরো কোশ্চেন ভুলভাল লিখে আসিস, তাহলে আলটিমেটলি তুই কিন্তু ওই সময়টা পুরোপুরি নষ্ট করলি। দেখ, ম্যাথামেটিক্সে বা যে কোনো সায়েন্সের সাবজেক্টে 6টা নাম্বার আছে। আমি একটা কোশ্চেন ভালো পাচ্ছি না, মারগুলি তুই অন্য একটা কোশ্চেনের দিকে ট্রাই কর যেটা বেশি মার্কসের। তুই যদি সেটাকে ঠিক করে দিতে পারিস, তাহলে আলটিমেটলি তোর কিন্তু মার্কসটা বেড়ে গেল। তাহলে আলটিমেটলি সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য বারবার করে বলা হচ্ছে যে কোনোদিন না বুঝে কোনো প্রশ্ন উত্তর লিখবে না। তুই যদি কনফিডেন্ট না থাকিস সেই কোশ্চেনটা নিয়ে, তুই সবার লাস্টে সেই কোশ্চেনটা করবি, বাট আগে যেগুলো নিয়ে তুই ফুল অন কনফিডেন্ট সেগুলো কিন্তু সবার আগে করতে হবে। তাহলে প্রশ্ন কি চেয়েছে আগে ভালো করে বুঝে নাও, সেই বুঝে কিন্তু তুই লিখতে কোনো ক্ষতি নেই। বাট তুই যদি প্রশ্ন না বুঝে ভুল উত্তর লিখিস, তোর সময়টা কিন্তু এখানে নষ্ট হয়ে গেল। তার আগে যেই কোশ্চেনগুলো তুই পারবি সেগুলো পুরো করে নে, দেন তারপরে তুই কোশ্চেনের দিকে হাত বাড়া, তুই কিন্তু ঠিকঠাক পেরে যাবি। নেক্সট, একটি প্রশ্নে বেশি সময় নষ্ট করবে না। এটা একদম আজকালকার সময়, মানে সেকেন্ড সামেটিভ পরীক্ষাতেই বলছি, অনেক কম সময় থাকে। তাহলে একটা কোশ্চেন তুই হয়তো বাড়ি থেকে কোশ্চেনটা প্র্যাকটিস করে এসেছিস, তোর কোশ্চেনটা নিয়ে কনফিডেন্ট ও মারাত্মক লেভেলে আছিস, তুই কোশ্চেনটা জানিস যে কিভাবে হবে, বাট সামহাউ তোর সেই সময় নামছে না। হতেই পারে জিনিসটা, আমারও মাঝে মাঝে, আমি এত হাই লেভেলে পড়েছি, 11-12 গ্রাজুয়েশন লেভেলে পড়েছি, মাস্টার্স লেভেলে পড়েছি, মাঝে মাঝে আমার কি হয়ে যায়, আমার খুব ছোট ক্লাসে কোনো ছোট অঙ্ক করে দেখলে মাঝে মাঝে আমি আটকে যাই। স্বাভাবিক হয় জিনিসটা। এই যে সামনে ম্যারাথন ক্লাস হয়েছে, এখানে আমি একটা জিওমেট্রি কোশ্চেন আটকে গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে বাচ্চাদের কোশ্চেন কিভাবে করতে হয়। তাহলে স্বভাবতই, মানে অনেকদিন চর্চা না থাকলে কিন্তু ছোট ছোট কোশ্চেন আটকাতে পারে, মাথায় রাখবি জিনিসটা। তো যদি কোনো কোশ্চেন তোর আটকে যায়, সেই কোশ্চেনে কিন্তু তুই বেশি সময় নষ্ট একদম করবি না। এটা কিন্তু সব থেকে বড় ভুল কথা। সময় ভাগ করে উত্তর লেখো, আটকে গেলে পরে আবার ফিরে এসো, পরে আবার সেই কোশ্চেনটাকে তুই পরে অ্যাটেন্ড করিস, সমস্যা নেই। নেক্সট, উত্তরপত্রে তথ্য ভুল লিখবে না একদম। মানে দেখ, সোজা কথা বলতে গেলে তুই 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 পরীক্ষা দিচ্ছিস, এটা তোর অ্যান্সার শিট, সেখানে তুই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোর নাম, সমস্ত কিছু ভুল দিচ্ছিস। তুই রোল নাম্বার ভুল দিয়ে দিলি, তুই রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়ে দিলি। এখন নয় স্কুল একটা ছোট পরিসর,
বেঁচে গেলি। বাট মাধ্যমিকে কিন্তু তুই যদি রোল নাম্বার ভুল লিখিস, রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখিস, নিজের স্কুলের নাম ভুল লিখিস, বা যা যা ইনফরমেশন তোকে দিতে বলেছে তুই যদি সেগুলো ভুল লিখিস, তোর খাতাই পুরোপুরি ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো, তাহলে প্রথমে আমি আগে সময় তো আমায় দিচ্ছে, উত্তরপত্রের তথ্য আমি ভুল লিখবো না, যা যা আমার চেয়েছে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভালোভাবে মিলিয়ে সই বা প্রয়োজনীয় জিনিস পুরোপুরি করে তারপর কিন্তু করবি। অনেক সময় না ইনভিজিলেটর যে আসে সে সই নিতে ভুলে যায়, ভুলে যেতে পারে, কিন্তু তোর মাথায় রাখতে হবে যে ভাই ইনভিজিলেটর এসছে, সবার সই নিচ্ছে, আমি কিন্তু সইটা করব। নিজের লেখায় মশগুল থেকে তুই যদি সইটা না করিস, হয়তো তুই অ্যাবসেন্ট হয়ে যেতে পারিস। এরকম অনেক স্টুডেন্টের হয়েছে যে পরীক্ষা হলে সে অ্যাবসেন্ট হয়ে গেছে ভালো পরীক্ষা দেওয়ার পরেও। নেক্সট, যেটা আমি বারবার করে বলি, নিজে যা পারবি লিখবি। দেখ, এখানে আমি একদম মানে ধর্মাত্মা হতে আসিনি, এখানে আমি রাজা হরিশ্চন্দ্র হতে আসিনি, বাট আমি একটা কথা বারবার করে বলছি, নকল করার চেষ্টা করিস না। তুই যদি কারো দেখে টুকিস, তাহলে তোর হয়তো সেই পরীক্ষায় নাম্বারটা ভালো হয়ে গেল, বাট লাইফে তুই কিন্তু অনেকটা পিছিয়ে পড়বি। মানে তোর কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ড্রপ হয়ে যাবে। মানে তোর মাথায় এটাই থাকবে যে ভাই আমি যাই পরীক্ষা আমি দিই না কেন, আমি কোনোদিন টোকা ছাড়া সেই পরীক্ষায় পাস করতে পারবো না, বা টোকা ছাড়া সেই পরীক্ষায় নম্বর দিতে পারবো না। হয়তো ক্লাস 11-12 তুই বেঁচে গেলি, হয়তো গ্র্যাজুয়েশনে তুই বেঁচে গেলি, বাট জীবনের যে পরীক্ষাগুলো আছে সেখানেও তোর কিন্তু অন্য কারোর সাহায্য নিতে হবে, অন্য কারোর নকল করতে হবে। সেইটা তোর জন্য কিন্তু ভালো জিনিস হবে না। পরীক্ষার হলে নাম্বার পেলি, তুই ভালো মার্কস স্কোর করলি, তুই টুকে পরীক্ষা দিলি, তুই তো বেশি নাম্বার পেয়েও গেলি, বাট আলটিমেটলি পড়াশোনার এক সময় শেষ হবে। তার পরবর্তীকালে তারপরে তুই করবি কি? তোর চাকরির ক্ষেত্রে, তোর ব্যবসার ক্ষেত্রে, তোর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিসরে, সমাজে যে কোনো অবস্থাতে তোকে লোকের নকল করার একটা অভ্যাস তৈরি হবে। তুই সেটাকে আর কোনোদিন চেঞ্জ করতে পারবি না। তোর নিজস্ব একটা আইডেন্টিটি কোনোদিন কিন্তু তৈরি হবে না। তুই যদি এই রিস্কটা নিতে চাস, তাহলে তুই নকল কর ভাই, আমি তোকে কিচ্ছু বলবো না। তাহলে ইনভিজিলেটর নজরে পড়লে পরীক্ষা বাতিল হতে পারে, এটা তো অবশ্যই। নিজের প্রস্তুতির উপর ভরসা রাখো, নিজের উপর কনফিডেন্স রাখ। বারবার করে বলছি, আমরা দেখেছি তো না, মানে 12 ফেল, সেখানে দেখেছি আমরা যে কিভাবে ওই মানুষটা, সেই আইপিএস অফিসার নিজেকে চেঞ্জ করলো। সেও টুকে পরীক্ষা দিত, কিন্তু না, সে আর টুকে পরীক্ষা দেয়নি, সে সবাই ফার্স্ট ডিভিশন পেয়েছে, ও না টুকে পরীক্ষা দিয়ে থার্ড ডিভিশন পেয়েছে এবং লাইফে নিজের কনফিডেন্সটা পেয়েছে। এবার খাতা অগোছালো করবে না। ওরে বাপরে বাপ, বিভৎস ইম্পর্টেন্ট জিনিস। পাতার পর পাতা বাচ্চা কাচ্চা নিচ্ছে, পাতার পর পাতা বাচ্চা কাচ্চা নিচ্ছে, মানে ফাটিয়ে সে লিখেছে, কিন্তু একটা পাতার উপর একটা পাতা, একটা পাতার উপর একটা পাতা, ঠিকঠাক পাতার সিঙ্ক্রোনাইজেশন নেই, সর্বনাশ হয়ে যাবে। তাই জন্য প্রত্যেকটা পাতার নাম্বারিং করা মাস। যখন তুই কোনো পাতা নিবি বা তুই কোনো পাতা লিখছিস, সেই পাতায় নাম্বারিং করা, এক্সট্রা পেজে নাম্বারিং করাটা মাস্ট। সেই নাম্বারিং করলে খাতা আর কিন্তু অগোছালো হবে না। এবং তো যদি হাতের লেখা একটু সুন্দর হয়, আমি আর কি বলবো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলি, আমার নিজের হাতের লেখা খুব খারাপ ছিল, তাই জন্য বারবার করে বলছি, অনেক জায়গায় কিন্তু আমি পৌঁছেছি, অনেক জায়গাতে, যেমন বাংলা বলো, ইতিহাস বলো, আমার নাম্বার কম এসছে। তার কারণ হচ্ছে আমার হাতের লেখাটাকে কোনোদিন বুঝতে পারিনি। তাই জন্য বলছি, হাতের লেখাটা পরিষ্কার কর, অপ্রয়োজনীয় কাটাকুটি এড়িয়ে চলে। যদি কাটাকুটি করতেও হয়, সবাই এটা বলে একটা বড় কাটা দেবে, এবার কিচকিচ করে এইভাবে কাটা, এইগুলো কাটা, এইগুলো কাটা, এইগুলো করবি না। বারবার করে বলছি, ঠিক আছে? তাহলে এই কটা জিনিস বারবার করে বলছি, পরীক্ষার আগে মেনে চল। অনেকের আজকে পরীক্ষা হয়ে গেছে, অনেকের এখনো অনেক পরীক্ষা হওয়া বাকি আছে, অনেকের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু। কিন্তু আমি জানি যে আমার এই বাচ্চা কাচ্চাগুলো এই যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো সব সময় খুব ভালোভাবে মেনে চলবে। এই কটা জিনিস ফলো কর, পরীক্ষায় কনফিডেন্সটা বাড়া। আরেকটা জিনিস আমি বলছি, যে যেটা এখানে লেখা নেই, অবশ্যই কিন্তু প্রত্যেকে জলের বোতল ক্যারি করিস, প্রত্যেকে জলের বোতল ক্যারি করিস, প্রত্যেকে ওয়াটার বোতল ক্যারি করিস। যখনই দেখবি তুই পরীক্ষা কিছু ভুলে যাচ্ছিস, 95% চান্স আছে তুই যদি সেই মুহূর্তে একটু জল খেয়ে নিস, তোর পড়াটা মনে যেতে পারে। কারণ আমাদের ব্রেনের নিউরন না জল চায়। মানে আলটিমেটলি আমাদের সমস্ত কিছু মনে রাখে তো নিউরন, তো ব্রেনের নিউরন না জল চায়। তুই যদি জলটা খাস, সঙ্গে সঙ্গে তোর ব্রেনের মস্তিষ্কের নিউরনটা সতেজ হয়ে যেতে পারে। এবার হ্যাঁ, তুই সারা বছর পড়াশোনা করিসনি, তুই ঘন ঘন জল খাচ্ছিস, তখন কিন্তু মনে পড়বে না। বাট হ্যাঁ, তুই যদি পরিশ্রম করে থাকিস, তুই যদি কনফিডেন্ট থাকিস, পেটে আসছে মুখে আসছে না, কথাবার্তা হয় না, মানে ওটা অ্যাকচুয়ালি ব্রেনে আটকে আছে। একটু জল খাবি, একটু ডিপ ব্রেথ নিবি, বারবার করে বলছি, 95% চান্স আছে পরীক্ষার হলে তোর কোশ্চেনের অ্যান্সারটা মনে পড়ে যাবে। তাহলে এই রুলস গুলো ফলো করবি, এই পুরো ব্যাপার স্যাপারগুলো প্রপার ওয়ে গুলো ফলো করবি, পরীক্ষা সবার খুব ভালো হবে। সবাইকে আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট, সবাইকে এসএসসি টিমের তরফ থেকে অল দ্য বেস্ট। এরপরে তো আসল ব্যাটেল বাকি আছে, সেকেন্ড সেমিটিভ তো জাস্ট শেষ হবে, এরপরে তো মাধ্যমিকের জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।